হে গাইস, তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা ব্লগ নিয়ে ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো সরস্বতী পুজোর মেকআপ লুক। তো চলো আজকে আমি এই শাড়িটায় একটা তোমাদের সঙ্গে মেকআপ লুক শেয়ার করব। এই শাড়িটা পরবো। তো চলো একটা গর্জিয়াস শাড়িতে তোমাদের সঙ্গে একটা মেকআপ লুক শেয়ার করব আর স্মোকি আইস করব। তো সবটাই তোমাদের দেখাবো কিভাবে করছি, কোন প্রোডাক্ট ইউজ করছি, সবটাই তোমাদের আজকে জানতে পারবে। আর এই শাড়িটা পরে সরস্বতী পুজোর দিন তোমরা অবশ্যই বেরোতে পারবে এরকম একটা শাড়ি পরে। এর ওপরেই আমি আর কি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে। তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। আমি রূপা, ফ্যামিলি ব্লগে রূপা বলছি। আর তোমরা সবাই, আশা করি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবে। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ ভিডিও শেষে গিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো লেটস গো। প্রথমে যেটা করতে হবে তোমাদের সবাইকে জানাই, স্কিন কেয়ার করতে হবে, ঠিক আছে? যত মেকআপ করার আগে তোমরা স্কিনটাকে কেয়ার করে নেবে তত তোমাদের মেকআপটা বেশি ডান হবে, ঠিক আছে? তো দেন আমি প্রথমে মেকআপটা তোমাদের সঙ্গে কেয়ার করাটা কি দেখাবো। আমি একটু আগে একটু বেরিয়েছিলাম, তো কেয়ার করা আমার আছে, বাট আমি একটু ওপর থেকে একটু জাস্ট টিস্যু দিয়ে মুছে নেবো। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা দেখো। আর যারা মেকআপ করবে তারা আগে অবশ্যই যে কোনো তোমাদের পছন্দ মতো ফেস ওয়াশ দিয়ে, একটা যে কোনো ফেস ওয়াশ দিয়েই মুখটাকে ক্লিন করে নেবে আগে। আর ক্লিনটা করার পরে অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার করে নেবে, অবশ্যই তোমরা সানস্ক্রিন করে নেবে যদি দিনের বেলা মেকআপ, অবশ্যই। আর নাইলে ময়শ্চারাইজিং তো অবশ্যই, সব থেকে বড় কথা মেকআপের আগে তোমরা যত ভালো করে মেকআপ স্কিনটাকে কেয়ার করতে পারবে তত ভালো মেকআপটা আর কি ডান হবে। তো চলো দেখতে থাকো, আমি স্কিনটাকে প্রথমে কেয়ার করে নিই। আমার স্কিনটা ক্লিন করাই আছে, আমি একটু আগে বেরিয়েছিলাম তোমাদেরকে বললাম। তো তোমাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। যেহেতু প্রথমেই বললাম যে তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করব, তো সেই জন্য ভাবলাম চলো সবটাই যখন শেয়ার করছি, স্কিনটাকেও ক্লিন করছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমার স্কিনটা দেখতেই পাচ্ছ, আমি ক্লিন করে নিয়েছি টিস্যু দিয়ে পুরো। আর চলো তার আগে আমি একটু চুলটাকে একটু বেঁধে নিলাম। তো আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করছি এটা হলো এখন শীতকাল যেহেতু, সেজন্য কোল্ড ক্রিম, ঠিক আছে? এটা আয়ুরের কোল্ড ক্রিম, ঠিক আছে? তো এটা আমি ইউজ করি, তো সেই জন্য ভাবলাম চলো এটা। আর দেন এটাও আমি ময়শ্চারাইজার হিসাবেই ইউজ করি, ঠিক আছে? তো সেই জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো দেখো স্কিনটাকে হালকা হাতে ম্যাসাজ করার মতো করে নিয়ে আস্তে আস্তে টেনে টেনে ময়শ্চারাইজারটা লাগাবে, তাহলে কি ভালো হয় ময়শ্চারাইজারটা লাগানো, ঠিক আছে? ময়শ্চারাইজারের পরে একটা প্রাইমার ইউজ করছি। তোমরা যদি পারো একটা সানস্ক্রিন ইউজ করে নেবে, ঠিক আছে? আমার কাছে এখন সানস্ক্রিনটা নেই, আমি সেজন্য ইউজ করছি না। বাট দিনের বেলার মেকআপ, সেজন্য অবশ্যই সানস্ক্রিন তোমরা ইউজ করবে, ঠিক আছে? তারপরে প্রাইমার। তো আমি এটা দেখতেই পাচ্ছ প্রাইমার ইউজ করছি কালার বারের। ময়শ্চারাইজারের পরে কিছুক্ষণ স্কিনটাকে ছেড়ে দেবে 2 থেকে 3 মিনিট, তারপরে প্রাইমারটা লাগাবে, তাহলে খুব ভালো হয়। আর প্রাইমারটা কিন্তু তোমরা খুব জোরে জোরে ঘষে ঘষে লাগাবে না, আলতো হাতে আলতোভাবে এটাকে একটু লাগিয়ে সেট করে নেবে, ঠিক আছে? প্রাইমারটা যদি সেট হয়ে যায় মেকআপটা ডান থাকে আর মেকআপটা খুব ভালো বসেও যাবে, ঠিক আছে? তোমাকে আর এক্সট্রা করে বসাতে হবে না। তো এইবার আমি যেটা লাগাবো সেটা হলো ফাউন্ডেশন। তো দেখতে পাচ্ছ আমার কাছে এখন লিকুইড ফাউন্ডেশনটা নেই, স্টিক ফাউন্ডেশনটা আছে। আর আমি এখন স্টিক ফাউন্ডেশনটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। তো তোমাদের সবাইকে আগে বলে রাখি, তোমরা স্কিনটাকে একটু ছেড়ে ছেড়ে প্রাইমারে, আমি তো তোমাদের সঙ্গে ভিডিও করার জন্য জাস্ট দেখিয়ে দিচ্ছি পরপরই, কিন্তু পরপর তোমরা ইউজ করবে না, একটু একটু করে সময় ছেড়ে দেবে, 1 থেকে 2 মিনিট সময় ছেড়ে দেবে, তারপরে মেকআপগুলো বসাবে, দেখবে কত সুন্দর হয়। আমি জাস্ট না টাইম ছেড়েও বসাচ্ছি, তবু একটু 30 সেকেন্ড টাইম দিয়ে বাট আমার মেকআপটা দেখছো কত ভালো বসছে। আর
সবথেকে বড় কথা বিউটি ব্লেন্ডার, যত বিউটি ব্লেন্ডার যত সফট হবে, যত মানে ভালো করে তোমরা জলে চিপকে নেবে, তত ভালো মেকআপটা বসবে, ঠিক আছে। তো আমার ব্লেন্ডারটা খুবই সুন্দর। আর সবথেকে বড় কথা, তোমরা ব্লেন্ডারটা একটু সবথেকে দামি বা সবথেকে একটু ভালো ব্লেন্ডার, নরম ধরনের ব্লেন্ডারটা যত নরম হবে তত তোমার মেকআপটা বসাতে তত তোমার সুবিধা হবে। তো তোমরা সবসময় সেটাই চেষ্টা করবে যে মেকআপটা বসানোর জন্য যে ব্লেন্ডারটা তোমাদের জন্য ভালো হয়। অনেকে তোমরা তুলিতেও করতে পারো, বাট আমি তুলিতে করছি না। আমি আমার হাতে আর এক ব্লেন্ডারে, এই দুটোতে আমার মেকআপটা বেশি ভালো বসাতে পারি আমি, আর বসেও ভালো, ঠিক আছে। তুলিতে বসে না এমন না, তুলিতে বসে, বাট আমার যেন মনে হয়, মন থেকে আমি স্যাটিসফাই হই এটা থেকেই, ব্লেন্ডার থেকেই। তো এই জন্য আমি ব্লেন্ডার দিয়ে বেশি ভালোভাবে আর কি মেকআপটাকে বসাতে পারি। তো আমার মেকআপটা দেখো কত সফটলি, কত সুন্দরভাবে বসে যাচ্ছে। তোমরা ঠিক দেখবে এইভাবে বসাতে পারবে যদি তোমাদের ব্লেন্ডারটা ভালো হয়। তো চলো, আমি পুরো মেকআপে দেখতেই পাচ্ছ পুরো ফাউন্ডেশন আমার ইউজ করা কমপ্লিট হয়ে গেছে। আর এইটা দেখতে পাচ্ছ একটু আমি কনসিলার লাগিয়ে নিয়েছি, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ আমার চোখের তলায় ব্ল্যাক সার্কুলার পড়ে গেছে, তো সেই জন্য। তো সবটাই তোমাদের জন্য, এই ব্ল্যাক সার্কুলারটা পড়ছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা কবে যে আমাকে মানে ভালোভাবে ভালোবাসা পুরোটা দেবে, ততদিন পর্যন্ত আমার এই চিন্তা ভাবনাগুলো থেকে যাবে। আর চিন্তার থেকে এই আইস সার্কুলার, ব্ল্যাক সার্কুলারগুলো আর কি পড়ে আইসের নিচে। তো যাই হোক, তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, তোমাদের জন্য আর কি সবসময় ভিডিও কিভাবে বানাবো, কিভাবে করবো, এইসব টেনশানে বা সবসময় এগুলো দেখে তোমাদের সঙ্গে এইগুলো বলতে, মানে কি বলবো আর কি, টাইমগুলো দিতে আর কি অনেকটা আমাকে চিন্তা ভাবনা করতে হয়, অনেকটা রাত জাগতে হয় অনেকটা। তো এগুলো করতেই আর কি সবটাই তোমাদের কাছে। তো তোমরা জানি না কবে আমাকে পুরোপুরিভাবে পুরোটা ভালোবাসা দেবে, তো তারপরে দেখবে আমার এগুলো সব উঠে যাবে। এইগুলোর একমাত্র ওষুধ হলো তোমরা। দেন এবার যেটা করব, আমি মেকআপটাকে যে বসালাম এটাকে একটুখানি হালকা তোমাকে এটা কি বলবো, ফেস পাউডার দিয়ে একটু সেট করে নেবো, ঠিক আছে। তুলি দিয়ে হালকা হাতে আস্তে আস্তে করে মেকআপটাকে বসিয়ে নিলাম। যেহেতু মেকআপটা বসিয়েছি সেজন্য একটু কম্বো পাউডার, কম্প্যাক্ট পাউডার না দিলে আর কি আমার মেকআপটাকে আর কি উঠে যেতে পারে, তো সেজন্য আর কি এটা দিয়ে সেট করে নিতে হলো ভালো করে। তো দেখতে পাচ্ছ এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি সব জায়গাগুলো। আর দেখতে পাচ্ছ চোখের নিচে, চোখের উপরে সবটাই দিয়ে দিলাম, আর মুখে টুকে সবটাই পুরো মানে ওভারঅল জায়গাটাই আমি ভালো করে দিয়ে নিলাম। এবারে আমি কি করব সেটা এবার হলো তোমাদের সঙ্গে দেন শেয়ার করব আমার কন্টুরিং এর। তো কন্টুরিংটা করে নিই, দেখতে পাচ্ছ সেটা হলো একটু কন্টুরিং করব। মুখটাকে দেখতে পাচ্ছ অমনি করে নেবে, নিয়ে একটু কন্টুরিংটা করবে, তাহলে কি হয় কন্টুরিংটা বেশ ভালো বসে আর কন্টুরিংটা ভালো হয় দেখতে, তোমাকে পুরো ফেসটাকে চেঞ্জ করে দেয় খুব সুন্দর করে। তো যাই হোক, মুখটা আমার খুব একটা গোলগাল না, তবু একটু কন্টুরিং করে একটু সুন্দরী হতে চাইছি বলে বাবা ব্লাশার করব, ব্লাশার করতে খুব ভালো লাগে। দেন আমি আই মেকআপ করব। হালকা একটা স্মোকি আইস করব, খুব হালকা স্মোকি আইস করতে আমার খুব ভালো লাগে। আমি বেশি কালার দিয়ে মানে বেশি করতে আমার ভালো লাগে না, ডিফারেন্ট ডিফারেন্ট কালারগুলো দিয়ে বেশ ওগুলো করবে, ওগুলো আমার পছন্দ হয় না। আমার একটু স্মোকি আইসই বেশি পছন্দ হয়। আর আমি হাত দিয়েই মানে আইসটাকে করি, তো তোমরা তুলির সাহায্যও করতে পারো, বাট আমি হাত দিয়েই করি। দেন আমি একটা পপের একটা সুগার পপের একটা কাজল নিয়েছি, কাজলটা করব।
দেন আমি কাজলটাকে দিয়ে আর কি তোমাদেরকে স্মোকি আইসটা করব। তো বললাম আমি তোমাদেরকে হাত দিয়ে আমার স্মোকি আইসটাই আমি কি সুন্দর বানিয়ে নেব, তোমরা দেখতেই পাবে। আমার মানে তুলির ছাড়া আমার হাতে বেশি ভালো হয়। তো দেখো আমার আইসটা পুরো রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আমি এছাড়া হেভি বেশি কিছু করি না। তো দেন আমি মাস্কারা লাগাবো, ঠিক আছে। তো সরস্বতী পুজো উপলক্ষে এই মেকআপটা তোমাদের কেমন লাগছে, কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাবে। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই মেকআপ ভিডিও নিয়ে আসবো তোমরা যদি দেখতে চাও। তো সবটাই কিন্তু তোমরা জানাবে, তারপরে কমেন্ট করবে যে কেমন ভিডিও দেখতে চাও, কেমন মেকআপ দেখতে চাও। আমি তো তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করছি। দেখো একটু লেগে গেল। তো চলো আমার আই মেকআপ কমপ্লিট। দেন আমি একটা লিপস্টিক নেব। তো চলো নিউড কালারের একটা লিপস্টিক তোমাদের সঙ্গে। তো চলো আমার মেকআপটা ডান। এবার আমি তোমাদের সঙ্গে শাড়িটা পরে জুয়েলারিটা পরে তোমাদের সামনে চলে আসবো। তো গাইস তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর এরকম ভিডিও পেতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো ডেলি এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি তোমাদের জন্য সরস্বতী পুজো আরও নতুন নতুন মেকআপ লুক শেয়ার করব অবশ্যই নতুন নতুন শাড়ির সাথে। তো সেগুলো অবশ্যই তোমরা দেখতে থাকো, চোখ রেখো আমার চ্যানেলে রূপা ফ্যামিলি ব্লগ। তো আজকের মতো টাটা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না একদম। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে হবে। তো চলো আজকের মতো টাটা।